এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30। এই সবে আমি স্নান করে এলাম। সকালে উঠেছি কিন্তু অনেক কাজ করেছি, তাড়াতাড়ি উঠেছি কিন্তু অনেক কাজ করেছি, এদিকে দেরি হয়ে গেছে। সেই জন্য আগে রান্নাটা চাপিয়েছি, ছেলের খাবারটা রেডি করেছি। ছেলেকে খাপাতে খাপাতে যতটা পারি রান্নাটা এগিয়ে রাখবো। আর রোদ্দুর দেখে নিজেকে আর লোভ সামলাতে পারি না। কাচাকুচি বলো, বিছনাপত্র 2 দিন ধরে সব আমি রোদে দিচ্ছি। আজকেও রোদে দিয়েছি, কালকেও দিয়েছি। বালিশ ফালিশ সব, বিছনার একদম একটা ব্ল্যাঙ্কেট পাতা ছিল ম্যাট্রেসের ওপরে, সব ওটাও রোদে দিয়েছি। ম্যাট্রেসের একটা কভার ছিল, সেটাও কভারটাও কেচে রোদে দিয়েছি। সব কিছু রোদে দিয়েছি। মানে ছেলে যেই 1 থেকে 1.5 ঘন্টা নিচে থাকে, আর আমি যে কী যে হুটোপাটি করি, কত কাজকর্ম যে করি, সে আমি নিজে একমাত্র জানি। শুধু তো রান্না খাওয়া করলে হয় না, কোটোরে বাটোরে ধুয়ে রাখোরে, তারপর ছেলের বোতল পরিষ্কার করা, ছেলের খাবার রেডি করা, ঘরদোর ঝাড় দেওয়া, ঘরদোর মোছা, বিছনা তোলা, বালিশ ঠালিশ রোদে দাও, সব কিছু আবার নিয়ে আসো, কাচা ধোয়া করা, নিজে স্নান করা। হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো। সকাল থেকে এক দৌড়ে করতে করতে হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো। এখন একটু ডিমটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে ভাজতে, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এক দৌড়ে যাব, ছেলেকে নিয়ে এসে খাবিয়ে ঘুম পাড়াবো। দেখবে সত্যি কথা বলছি কি না। এ দেখো, ছেলের খাবার তো রেডি করে রেখেছি। এ দেখো, আজকে রান্না বান্না বেশি কিছু না, ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা তরকারি করব। আর হচ্ছে কটা উচ্ছে ছিল, উচ্ছেগুলো ভেজে নেবো। ব্যাস, সবজি বাজারও শেষ, আর কিচ্ছু রাখিনি। এটা হয়ে গেছে, এই আলুটা ভাজতে দিয়েছি। এটা ভাজা হোক, এটা করতে করতেই ছেলেকে নিয়ে আসবো। তারপর যতটা যা হয় হবে। গ্যাসটা অফ করে আমি ওকে আগে ঘুম পাড়াবো। ও ঘুমটা যদি একটু ঘুমিয়ে পড়ে, আমিও নিশ্চিন্ত হব। কারণ কি, একটু ঘুমিয়ে নিলে ওর মুডটা একটু ফ্রেশ থাকে। সে যাই হোক, হাঁপিয়ে গেছি, একটু বসারও সময় নেই, জল খাবারও সময় নেই। এক দিন তো থাইরয়েডের ওষুধটা খেতেই ভুলে যাই। যাই হোক, আজকে খেয়ে নিয়েছি মনে করে। আর কি বলবো, আজকের মতন এখনও আপাতত টাটা। পরে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাই।